টপিকস ট্রিকোনোমেট্রি আমরা কুইক রিভিশন করব। হ্যাঁ, মানে আমি যদি বেসিক বলতে লাগি না অনেক সময় লেগে যাবে, যেহেতু তোমাদের 5-6 তারিখে এক্সাম আছে, তাই সেইটাকে টার্গেট করে প্রিভিয়াস ইয়ার্স এর কোয়েশ্চেন যাতে করা যায় সেই পার্টগুলো আলোচনা করি। আর আমাদের যখন আবার এসএসসি এক্সামের ব্যাপারটা আসবে তখন আবার ডিটেলসটা বা তখন আবার যখন করব তখন আবার হবে। প্রথমে ট্রিক্স তো অনেক কিছুই আছে, বেসিক ট্রিক্স বলতে গেলে না ওই ট্রিক্স মনে রাখার জন্য আবার ট্রিক্স লাগবে। তো প্রথমে তো যতটা দরকার ওইটুকু বলি। ধরো প্রথমে কিছু ফর্মুলা বেস আমরা অঙ্ক করব, কিছু ফর্মুলা বেসড ফর্মুলার উপর বেস করে ট্রিকোনোমেট্রিতে ধরো আমি বললাম একটা লিখলাম সাইন এ প্লাস বি, ছোটবেলার ফর্মুলা সাইন এ কস বি প্লাস কস এ সাইন। ধরো এটার এক্সাম্পল বলি, তোমাকে বলা হলো সাইন 75 এর ভ্যালু বার করো, সাইন 75 ডিগ্রি। তাহলে সাইন 75 মানে আমরা এটাকে এরকম ভাবে ভাঙবো, সাইন কততে ভাঙবো, যে ভ্যালুটা আমরা জানি 45 এর ভ্যালু জানি আর 30 এর ভ্যালু জানি, এ প্লাস বি হয়ে গেল। তার মানে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এই হচ্ছে ছোট একটা অ্যাপ্লিকেশনের মধ্যে একটা, এই ফর্মুলাটার অ্যাপ্লিকেশন। সাইন 45 1/√2 কস 30 √3/2 প্লাস, আচ্ছা দেখ শুনতে পাচ্ছ তো, কস 45 1/√2 ইন্টু 1/2। এটাকে সিম্পলিফাই যদি করি তাহলে বাম দিকে আসবে √3/2√2 আর ডান দিকে থাকবে 1/2√2। মানে ওভারঅল সিম্পলিফাই করলে √3 প্লাস 1/2√2, √3 প্লাস 1 ডিভাইডেড বাই 2√2, √3 প্লাস 1 ডিভাইডেড বাই, এই একটা ফর্মুলার অ্যাপ্লিকেশন আমরা দেখতে পেলাম। আচ্ছা, এই একই ফর্মুলায় সাইনের এই মাঝখানের জায়গাটাই যদি প্লাসের জায়গায় মাইনাস লিখি তাহলে দুটোই মাইনাস হয়ে যাবে। আমি এখানে মাইনাস বসিয়ে দিলাম, সাপোজ এটা মাইনাস মানে এ মাইনাস বি, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, এই হয়ে গেল মাইনাসের ফর্মুলা। তাহলে মাইনাসের ফর্মুলা দিয়ে যদি আমি একটা এক্সাম্পল বলি, এটাও করা যেত 90 মাইনাস 15, কিন্তু 15 ভ্যালু তো জানা নেই। তাহলে সাপোজ একটা এক্সাম্পল বললাম যে সাইন 15 ডিগ্রি 15, এই সাইন 15-র ভ্যালু বার করো। তাহলে কত লিখবো বলো তো যাতে সুবিধা হবে, যে ভ্যালুগুলো আমাদের জানা আছে। বলো কত মাইনাস কত লিখবো বলো। 5 minus 30. হ্যাঁ, তাহলে দু রকম করতে পারি। আচ্ছা, এটা করলে মনে হয় সব থেকে সুবিধা হবে, এটাও সুবিধা হবে। কেউ চাইলে 60 মাইনাস 45 ও করতে পারো, দুটোতেই একই ভাবে। তাহলে সাইন 45 সাইন এ কস বি মানে সাইন 45 সাইন 30 মাইনাস দিয়ে, সাইন না, দুটোই সাইন হবে না, সাইন এ কস কস 30 মাইনাস কস 30 কস 45 কস 45 ইন্টু সাইন 30 ইন্টু সাইন 30। একবার 45 সাইনে একবার 45 কসে, শুধু সামনে মাইনাস থাকবে। তাহলে এটা হচ্ছে 1/√2 ইন্টু √3/2 মাইনাস দিয়ে 1/√2 ইন্টু 1/2। সিম্পলিফাই করলে √3 মাইনাস 1 ডিভাইডেড বাই 2√2। আচ্ছা, আজকে আমি কি করছি, এই ফর্মুলার জিনিসটা বলে দিচ্ছি আর ম্যাক্সিমাম জিনিসটা বলে, ম্যাক্সিমাম মিনিমাম এই দুটো পার্ট বলে দিলেই প্রিভিয়াস ইয়ার্স এর ডিটেলসটা আগামী ক্লাসে যখন আমরা করব তখন পুরো জিনিসটা আর কিরকম কি ফাঁক ফোকর আছে বোঝা যাবে, বা কি কি জিনিস আছে বোঝা যাবে। আজকে একটু কুইক রিভিশন লিখে নিলাম, তাহলে একটা ফর্মুলা লেখা হয়ে গেল। একটু বড় করি স্ক্রিনটা। হ্যাঁ, আচ্ছা এবার cos 45 cos সরি cos 15 ডিগ্রি, যা আমরা জানি cos 15 ডিগ্রি মানে কি বলতো, সাইন 90 মাইনাস 75। তার মানে আবার একটু ভুল লিখলাম, একটু ঠিক করি, সাইন যদি লিখি তাহলে এখানে এটা কসই থাক, পরের লাইনে চেঞ্জ করব।
এটা হয়ে গেল সাইন 75 ডিগ্রি। তার মানে কি হলো, কস 15 ডিগ্রির ভ্যালু যা, সেটাই হলো সাইন 75 ডিগ্রির ভ্যালু। তার মানে আমরা এক্ষুনি আমি যে ভ্যালুটা পেলাম সাইন 75, মনে রাখার চেষ্টা করবো, টুক করে প্রশ্ন যদি চলে আসে তো আমাকে যাতে বার না করতে হয়, 2√2। তার মানে এই সাইন 15 ডিগ্রিরই ভ্যালু হচ্ছে কস, সাইন 75 হচ্ছে কস 15 ডিগ্রি। সাইন 15 ডিগ্রি যেটার ভ্যালু আমি বার করলাম √3 - 1 ডিভাইডেড বাই 2√2, সেটাই আবার কস 75 ডিগ্রির ভ্যালু। আচ্ছা, এই একটা জিনিস শেখা হবে, শুধু নোট ডাউন করে যাও। আগামীকাল যখন আমরা আবার করব, প্রিভিয়াস ইয়ার্স এর কোয়েশ্চেন গুলো করবো, তখন এই জিনিসটা আবার রিক্যাপ হয়ে যাবে, তোমরা আবার রিভিশনও দিয়ে নেবে। ওকে, এবার ছোট একটা ফর্মুলার অ্যাপ্লিকেশন দেখা যাক। ধরো এরকম প্রশ্ন আছে, সাইন 59 ডিগ্রি ইন্টু কস 31 ডিগ্রি প্লাস কস 59 ডিগ্রি ইন্টু 59, কিন্তু 59 ডিগ্রি ইন্টু সাইন 31 ডিগ্রি ডিভাইডেড বাই লেখা আছে সাপোজ কস 20 ডিগ্রি ইন্টু কস 25 ডিগ্রি মাইনাস সাইন 20 ডিগ্রি ইন্টু সাইন 25 ডিগ্রি, এর ভ্যালু কত হবে? আমি অপশন গুলো ডান দিকে লিখে দিচ্ছি, ততক্ষণ তোমরা করতে থাকো, চেক করে নেবে, মিলিয়ে নেবে। √5, অপশন বি √3/√2, অপশন সি √2, অপশন ডি 0। এই হলো option। এই ফর্মুলার একটা অ্যাপ্লিকেশন কর, একটু হালকা হালকা করে রাব করে দিয়ে চলে যাবো, কুইক রিভিশন হয়ে যাবে। আগামীকাল প্রিভিয়াস ইয়ার্স এর কোয়েশ্চেন যখন করবো তখন সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে, কনফিডেন্টলি চলে যাবে পরীক্ষায়। সি √2। তাহলে ওভারঅল দেখে নেওয়া যাক যে উপরে আমি দেখতে কি কি পাচ্ছি। এটা যদি এ ধরি, এটাকে যদি আমি এ ধরি, এটা বি, এটাকে এ ধরি, এটা বি, সাইন এ কস বি, কস এ সাইন বি। তার মানে উপরেরটা আমার সাইন এ প্লাস বি, মানে সাইন 90 ডিগ্রি হয়ে গেল। সাইন এ প্লাস বি মানে 59 প্লাস 31। আর নিচে হলো এ বি, এ বি। আচ্ছা, নিচের ফর্মুলাটা লেখা হয়নি, যখন দুটোই কস থাকে না, ফর্মুলা cos of a স্কুলের plus ফর্মুলা, হ্যাঁ এইটা হচ্ছে কসের ফর্মুলা, যখন দুটোই কসে থাকবে। উপরেরটা একবার দেখে নাও, আমি লিখে দিচ্ছি আবার একটু পরে। যদি সাইন কস দুটো মিক্স থাকে তাহলে হচ্ছে সাইনের ফর্মুলা দুটোই কস, দুটোই সাইন যদি থাকে তাহলে এটা কসের ফর্মুলা, কস এ প্লাস বি মানে 20 প্লাস 25। উপরে সাইন 90 ডিভাইডেড বাই কস 45, মানে 1 ডিভাইডেড বাই 1/√2। অপশন সি √2 হচ্ছে এই প্রশ্নের উত্তর। হয়ে গেলে বলবে। ফর্মুলাটা এবার আমি তাহলে বলি, ফর্মুলাটা লিখে নাও। তো সাইনের ফর্মুলা লিখলাম, এবার কসের, কস এ প্লাস বি এর ফর্মুলাটি লিখো। কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, দুটোই কস বা দুটোই সাইন থাকলে এরকম। তারপর কস এ মাইনাস বি যদি থাকে তাহলে কিছু না, এখানে প্লাস হয়ে যাবে, কস এ কস বি প্লাস সাইন এ ইন্টু সাইন বি। এই হলো ফর্মুলা। ব্যাকগ্রাউন্ডে একটু সাউন্ড আসতে পারে, হ্যাঁ, মানে জোরে ফ্যান চলছে তো একটু সাউন্ড আসবে। আচ্ছা, তাহলে আমরা সাইনের ফর্মুলা কি লিখলাম? সাইন এ প্লাস বি যখন থাকছে তাহলে সাইন এ কস বি প্লাস কস এ ইন্টু সাইন বি। এবার আমি যদি কোনো কারণে এ জায়গায় বা বি এর জায়গায় এ বসিয়ে দিই, যেখানে যেখানে বি আছে তার বদলে যদি আমি এ বসাই, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, এটা কি হয়ে যাচ্ছে, সাইন 2a। বি এর জায়গায় এ বসিয়ে দিলাম, তাহলে এখানে কি হবে, এটা হবে সাইন এ, এটা হবে কস এ, এটা হবে কস এ, এটা হবে সাইন এ। আমি যদি বি এর জায়গায় এ বসাই, তার মানে দুটো এরকম টার্ম পাওয়া যাচ্ছে, দুটো একই টার্ম হয়ে গেল। দুটো একই টার্ম হওয়া মানে 2 সাইন এ
cos a। এটা কিন্তু আমাদের খুব কাজে লাগবে এই ফর্মুলাটি। sin 2 থিটা মানে 2 sin থিটা cos থিটা। তাহলে এই ফর্মুলাটিতে আমি শুধু কি দেখতে পাচ্ছি যে এইটা আমার হাফ হয়ে গেল। এখানে ছিল 2a, এখানে একটা a এখানে দিল, cos এ একটা a দেওয়া হলো, মানে হাফ হয়ে গেল। একটু ব্যাকগ্রাউন্ড সাউন্ড হতে পারে, হচ্ছে কি, আসছে কি কোনো সাউন্ড? না ম্যানেজেবল, দেখো তো খুব জোর সাউন্ড আসছে ব্যাকগ্রাউন্ডে? খুব সাউন্ড হচ্ছে না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এটা লেখা হয়ে গেলে বলবে। হয়ে গেছে। হ্যাঁ, এবার চলে যাই sin 2 এর। sin 2 এর টোটাল তিনটে ফর্মুলা। একটা আমরা তো লিখলাম sin 2a, আরেকটা লিখছি 2 tan দিয়ে 2 tan a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার a। এটা হলো, এটাকে কটে কনভার্ট করে নিলে কিচ্ছু না, শুধু 2 cot a হয়ে যাবে 1 প্লাস cot স্কোয়ার a, একই জিনিস, দুটো একই জিনিস। এটা কিন্তু দ্বিতীয় কোনো ফর্মুলা নয়, tan কে কটে করলে এটা। হয়েছে, লেখা হয়ে গেলে বলবে। তাহলে আমি একটা প্রশ্ন বলবো, ফটাফট ফটাফট করে এগিয়ে যাবো। ধরো একটা এক্সাম্পল বলি। ধরো বলা হলো 2 tan 15 ডিগ্রি ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার 15 ডিগ্রি, এর ভ্যালু কত হবে প্রশ্নে জিজ্ঞেস করা হলো। তাহলে 2 tan, এইটা যদি Half হবে। থিটা বা a ধরি, হ্যাঁ, তাহলে এটারই ফর্মুলা আমরা sin 2a, 2 ইন্টু 15 ডিগ্রি, 2 ইন্টু 15 ডিগ্রি মানে sin 30 ডিগ্রি, sin 30 ডিগ্রি মানে আমরা উত্তর পেয়ে গেলাম 1/2। নেক্সট চলে যাই। দেখো হ্যাঁ। cos 30 ডিগ্রি, সাপোজ এরকম আছে cos 30 ডিগ্রি, cos 15 ডিগ্রি আর sin 15 ডিগ্রি, এইটার ভ্যালু বার করতে বলা হলো। আমি অপশন গুলো দিচ্ছি, তোমরা একটু ভেবে নাও। √3/8, বি অপশন √3/4, সি অপশন √3/16, ডি অপশন √3/2। √3/2। হ্যাঁ, √3/2। এবার √3/2 একজনের 4 এলো, কিন্তু আমার মনে হয় কোনোটাই উত্তর হলো না। দেখো এইটাকে আমরা সাইনে কসেতে ভেঙে নিচ্ছি, মানে একটু আগে দেখো যে এর মধ্যে স্যার 2 লাগবে, একটা 2 নেই, তো আমি জোর করে 1/2 দিয়ে করে এটাকে তো আমি 2 sin 15 cos 15 লিখতে পারি। √3/8। হ্যাঁ, এইটা উঠলো রাইট আনসার। তো আমার তো ফর্মুলা হওয়ার জন্য সামনে 2 লাগবে, 2 দিয়ে দিলাম আর এখান দিয়ে অ্যাডজাস্ট করে নিলাম। তাহলে এইটা এইটুকু sin থেকে 30 কে 2 লিখে দিয়েছি, sin 30 এর ভ্যালু মানে মনে মনে করে। হ্যাঁ, আচ্ছা এটা তাহলে সাইন 30 ডিগ্রি হয়ে গেল, আর সামনে একটা হাফ আছে, আর এখানে আছে আবার একটা cos 30 ডিগ্রি। cos 30 ডিগ্রিটাকে ডান দিকে লিখছি, ডান দিকে লিখে দিলাম। আবার 2 সাইনে cos এর ফর্মুলা দেখতে পাচ্ছি, cos এ সাইনে, সাইনে cos এ, দুটো একই রকম জিনিস আছে, দুটো একই রকম জিনিস, কিন্তু সামনে একটা 2 লাগবে। একটা 2 অলরেডি আছে, আমি আরো একটা 2 নিচে ভাগ করে দিলাম এক্সট্রা, তার মানে আমি 2 আর একটা নিয়ে এলাম। তাহলে sin 30 ইন্টু cos 30 হয়ে গেল। তাহলে এবার একটু আগে যে ফর্মুলাটি দেখলাম যে sin 2 থিটা বা sin 2a থাকলে সামনে 2 ইন্টু sin এ cos a হয়, ইন্টু cos a হয়। দুটো জিনিস ব্যাপারটা খেয়াল করো, এখানে যদি আমার 2a থাকে, এখানে a হয়ে যাচ্ছে, হাফ হয়ে যাচ্ছে, মানে উল্টো ভাবে বলতে গেলে এখানে যদি a আর a থাকে তাহলে এখানে ডাবল হয়ে যাবে, 2 দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে এইটুকুটা আমার ডাবল হয়ে যাবে। ডাবল হয়ে যাওয়া মানে সাইন 60 হয়ে যাবে, আর অলরেডি আমার 1/4 নিচে ছিল ইন্টু সাইন 60, √3/2। ওভারঅল আনসার হলো √3/8।
লেখা হয়ে গেলে বলবে। হয়ে গেছে। তাহলে সাইন সম্পর্কে আমরা টোটাল কিন্তু 3টে ফর্মুলা দেখলাম। এইটা একটা, তিনটে না, এখন পর্যন্ত একটাই দেখেছি, এবার আমরা ধীরে ধীরে দেখবো। দুটো দেখলাম টোটাল। এবার আমরা কসের দিকে যাই। কসে কস এ প্লাস বি এর একটু আগে যে আমরা ফর্মুলাটি পেলাম সেটা হচ্ছে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। এটা একটা ফর্মুলা হলো। এবার যদি এর জায়গায় আমি বি বসিয়ে দিই, বা বি এর জায়গায় যদি যেখানে যেখানে বি আছে, যেখানে যেখানে বি আছে তার জায়গায় যদি আমি এ বসিয়ে দিই, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো। যেখানে যেখানে বি আছে এ বসিয়ে দিলাম, এখানে এ হলো, এখানে এ হলো, এখানে এ হলো। তাহলে আমার হয়ে গেল cos 2a ইজ ইকুয়াল টু cos স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। এটা একটা ইম্পর্টেন্ট ফর্মুলা হলো। আবার আমাদের এটা জানা আছে সাইন স্কোয়ার এ মানে হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার এ জানা আছে। তাহলে সাইন স্কোয়ারের জায়গায় আমি যদি কস স্কোয়ার বসিয়ে দিই, তাহলে এই ফর্মুলাটি দাঁড়াবে 2 cos স্কোয়ার এ মাইনাস 1। আবার cos স্কোয়ারের জায়গায় যদি আমি 1 মাইনাস সাইন স্কোয়ার এ বসাই, তাহলে এই একই ফর্মুলাটি দাঁড়াবে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এ। অ্যারো দিয়ে দিয়ে বলি, একটু স্পিড হচ্ছে কি স্লো করছি, দাঁড়াও। লিখো লিখো, না স্যার, ধীরে ধীরে ঠিক লিখো, আছে। তাড়াহুড়ো। হ্যাঁ, এইটা যদি বসিয়ে দিই তাহলে এইটা কনভার্ট হবে এইটাই। আবার উপরেরটাতে যদি এইটাতে যদি আমি এইটা বসিয়ে দিই, তাহলে কনভার্ট হয়ে যাবে এইটাতে। তার মানে আমাদের বিষয়বস্তু তাহলে কিন্তু এইটা, এইটা, এইটা। ওকে, আচ্ছা, তাহলে আবার ব্যাক করি, ব্যাক না ফ্রন্টে যাই। তাহলে আমরা cos 2 এর এখন অবধি দুটো ফর্মুলা পেলাম, cos স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ ইকুয়ালস টু একই জিনিস। যদি শুধু cos দিয়ে লিখতে চাই তাহলে 2 cos স্কোয়ার এ মাইনাস 1, আর যদি সাইন দিয়ে লিখতে চাই তাহলে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এ। ব্যাপারটা খেয়াল রাখবে কিন্তু, cos 2 ছিল হাফ হয়ে গেল। দেখো ব্যাপারটা, যে এখানে 2a ছিল a হয়ে গেল, 2a ছিল a হয়ে গেল, মানে হাফ হয়ে গেল। এখানে যদি 60 থাকে এখানে তাহলে 30 লিখবো, এখানে যদি 90 থাকে এখানে আমি হাফ 45 লিখবো। আচ্ছা, আরেকটি ফর্মুলা লিখি, cos 2a equals to 1 minus tan square a divided by 1 plus tan square a। নেক্সট চলে যায়, একটা প্রশ্ন আলোচনা করা যাক, দেখা যাক যে আমার যেটুকু শিখলাম ওখান থেকে মাথায় আমার আছে কিনা। সাইন 15 ডিগ্রি, কস স্কোয়ার 7.5 ডিগ্রি মাইনাস সাইন 15 ডিগ্রি মাইনাস দিয়ে সাইন স্কোয়ার 7.5 ডিগ্রি ইন্টু সাইন 15 ডিগ্রি। আচ্ছা, বুঝতে পারছো সবাই? বাকিরা আমি তো রেসপন্স জিজ্ঞেস করছি না। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। করো এটা দেখি। ওয়ান বাই ফোর। আচ্ছা, একজনের 1/4 এলো। দেখো দুটো থেকে সাইন 15 কমন যাবে, এখানেও সাইন 15, এখানেও সাইন 15 কমন নিয়ে নিলাম। প্রথমে এই কাজটা তো করি, সাইন 15 ডিগ্রি কমন নিয়ে নিলাম। এখানে আমার কস স্কোয়ার 7.5 ডিগ্রি মাইনাস দিয়ে সাইন স্কোয়ার 7.5 ডিগ্রি। একটু আগে
এইটার আবার একটা ফর্মুলাও লিখলাম আমরা এই জাস্ট একটু আগে, যে সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা যদি থাকে তাহলে আমরা কস টু থিটা, কস টু থিটা মানে কস 2 × থিটা, এখানে থিটা মানে 7.5 আছে, 7.5 × 2 করলে আমার 15 হবে, তার মানে এটা কস 15 ডিগ্রি হয়ে যাবে, এইটুকু কনভার্ট করলে কস 15 হয়ে যাবে, তাহলে এটা আমার কস 15 ডিগ্রিতে কনভার্ট হয়ে গেল। আর এখানে আমার আছে সাইন 15 ডিগ্রি, 15 ডিগ্রি। আচ্ছা, এবার এটা কোথাও দেখেছি মনে হচ্ছে, একবার মনে করে দেখো কোথায় দেখেছি, যে কোথাও যদি সাইন এ কস এ, হ্যাঁ, এর সামনে এটা যদি থাকে আর এর সামনে যদি 2 গুণ থাকে তাহলে 2 সাইন এ হয়, মানে ডাবল হয়, 2 সাইন এ না সাইন 2 এ হয়, হ্যাঁ, ডাবল হয়ে যাবে। বা বলতে পারি সাইন এ কস এ থাকলে আমার সাইন এ বাই 2 লিখে দিতে পারি, ডান দিকে এটা চলে গেলে নিচে 2 হয়ে যাবে, তাহলে আমরা লিখবো 1/2 ইন্টু সাইন, ডাবল হয়ে যাবে, ডাবল মানে 15 2 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রির ভ্যালু আমার জানা আছে হাফ, হাফ মানে আনসার হয়ে যাবে 1/4। হয়ে গেলে বলবে। এবার একটু পরীক্ষার প্রশ্ন দিই, হ্যাঁ, 1/sin10 পরীক্ষায় এসছে, একটু সময় নাও, তাড়াহুড়ো করবো না, একটু সময় নিয়ে করবো, বাই cos 10 ডিগ্রি এর ভ্যালু বার করতে হবে। অপশন গুলো দিয়ে দিচ্ছি, আচ্ছা এবার আমি বলি, আমি করবো, হ্যাঁ এটা কি চার অ্যান্সার হবে? হ্যাঁ হ্যাঁ শুনতে পেলাম না, চার অ্যান্সার হবে? আনসার ইজ অ্যান্সার ফোর 4, অ্যান্সার? একদম তাই, কারেক্ট আনসার 4। কিভাবে করলে বলো, বলো, অ্যান্সার শুনতে পেলাম, আনসার মুখস্থ আছে নাকি? না স্যার, হ্যাঁ, এটা আনসার মুখস্থ রাখাও হ্যালো ভালো, বেশ, না স্যার, আচ্ছা এটা ঠিক আছে, ওকে, আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে এবার আমরা কি করব, দেখো যদি আমি ভগ্নাংশের যোগ করি তাহলে সাইন 10 ইন্টু কস 10 হলো, এই নিচেরটা দেখে কিছু বোঝা যাচ্ছে, যে এইটার হ্যাঁ মধ্যে আমরা যদি, হ্যাঁ, যদি 2 দিয়ে দিই, নিচে যদি একটা এখানে 2 আসে, তার মানে আমার নিচেরটা ফর্মুলা হয়ে যাবে, ওকে। এবার নিচেরটা তো ঝামেলা মিটলো, নিচে 2 থাকা মানে ওপরেও আমাকে 2 দিয়ে গুণ করতে হয়, তাহলে নিচে 2 দিয়ে গুণ করা মানে ওপরেও 2 দিয়ে গুণ করা, নইলে তো আমি কাটাকুটি করতে পারবো না।
ঠিক আছে, তাহলে নিচেরটা আমার হয়ে গেল সাইন 20 ডিগ্রি। এবার ওপরেরটা কিন্তু কিছু করা যাচ্ছে না, এই মুহূর্তে দেখতে পাচ্ছি কিছু করা যাচ্ছে না, তো এক্সট্রা কিছু করব। দেখো 2 তো আমার আছে, বাইরে থাক। আমি যদি আরো একটা হাফ কমন নিই বা 2 কমন নিই, সাপোজ 2 কমন নিলাম, হাফ বা 2 যে কোনো ভাবে অ্যাডজাস্ট করলেই হলো। 2 যদি কমন নিই তাহলে ভেতরে হবে 1/2 cos 10 মাইনাস √3/2 sin 10, এই বেরোলো। এবার সাইন 60 আর সাইন কসের কথা ভেবে আমি ভ্যালু বসাবো। এইখানে যেটা √3/2 আছে না, এখানে আমি সাইনের ভ্যালু জানি। সাইন কত ডিগ্রির ভ্যালু? √3/2 60 এর ভ্যালু। 60. এই ভ্যালুটার ভ্যালু জানি আমি cos 30 ডিগ্রি। তাহলে আমার cos-এ cos b মাইনাস সাইনে সাইন বি ফর্মুলা চলে আসবে। তাহলে আমি ওই হ্যাঁ হাফটাকে সরাচ্ছি, হাফটাকে সরিয়ে দিলাম, এখানে √3/2 যেটা আছে সরিয়ে দিলাম। হাফের জায়গায় আমি কি লিখলাম? cos 30, আর এখানে Sir, cos √3 জায়গায় আমি লিখলাম 60 লিখলাম। 1/2 cos 60 হবে। cos ঠিক 60 তাই, হবে। ঠিক 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 তাই, cos 60। হ্যাঁ, এবার আমি দেখলাম cos-এ cos b, sin-এ sin b, আর মাইনাস যদি কসের ক্ষেত্রে থাকে তাহলে প্লাস দিয়ে উত্তর আসবে। তাহলে 4 হলো। 4 কোনটার জন্য? এই যে বাইরে 2 আছে তার জন্য। আর ভেতরে আমি লিখবো তাহলে cos a প্লাস b, মানে cos 70 ডিগ্রি। আর নিচে আমার সাইন 20 ডিগ্রি আছে, সাইন 20 মানেই তো cos 70। হ্যাঁ cos 70, তাহলে 4 অ্যান্সার আছে। এক মিনিট, তাহলে নিচে আমার 70 এলো, ওভারঅল কেটে গিয়ে আমার আনসার হলো 4। এই অঙ্কটা একটু মনে রাখো তো, এটা ইম্পর্টেন্ট অঙ্কের মধ্যে একটা। যদি কোনো স্টেপ বুঝতে অসুবিধা হয় আমাকে বলো। স্যার বলছি ওইটা আরেকবার বলুন, ওই যে cos 60 আর cos 10 এর যে নিচে যে cos 70 বার করলেন সেটা আরেকবার বলুন। হ্যাঁ, এটা হচ্ছে কিসের ফর্মুলা দেখো। আমি উপরের লাইনটা তাহলে এখানে এইটা মুছছি, অপশন গুলো দেখো। আমার একটা ফর্মুলা ছিল cos a cos b মাইনাস সাইন a সাইন b যদি হয় তাহলে আমরা লিখতে পারি cos a প্লাস b। তাহলে এই অঙ্কটিতে আমাদের আছে কি, লিখি cos 60 ইন্টু cos 10 মাইনাস সাইন 60 ইন্টু সাইন 10। তাহলে এখানে ফর্মুলা কি হবে আমার? cos 60 প্লাস 10, 7 প্লাস 10 তার মানে cos 70। cos 70 ডিগ্রি। চলে যাব নেক্সট অঙ্কে, দেখো তো। হ্যাঁ স্যার। হ্যাঁ, স্যার। এই সিমিলার অঙ্ক আমি আরেকটা দিচ্ছি, যেখানে এখানে স্টেপ খেয়াল করো। এখানে আমি একটা স্টেপ মনে করাতে চাইছি যে cos 60 লেখার আগে এখানে আমি কি করেছিলাম? 2 কমন নিয়েছিলাম। 2 কমন নিয়ে এটাকে আমি 1/2 করেছিলাম। এখানে আমি √3/2 করে তারপরে এই ভ্যালুগুলো বসিয়েছি, এই ভ্যালুগুলো বসিয়ে cos 60 এই ভ্যালুগুলো বসিয়েছি। তাহলে এই স্টেপটা আমার মনে রাখতে হবে। এই স্টেপ মনে রাখার আমি আরো একটা অঙ্ক দিচ্ছি, একদম সিমিলার, হুবহু সেম অঙ্ক পরীক্ষায় এসছে। লিখি, আচ্ছা আমি একটু ঘুরিয়ে দেবো, না ঘুরিয়ে দিচ্ছি না, পরীক্ষায় আসা প্রশ্ন দিই। 1/sin 20 ডিগ্রি মাইনাস 1/√3 cos 20 ডিগ্রি। সময় নাও, ধীরে ধীরে করো। আমি অপশনগুলো সাইডে লিখছি, তোমাদের অপশন লেখার দরকার নেই।
4/√3। হ্যাঁ, আচ্ছা, একজনের 4/√3 হলো, বাকিটা ধীরে ধীরে করো। যেটুকু করি একটু ভালো করে করি, আমি একদম সাজেস্টিভ করাচ্ছি। হ্যাঁ, তাই এই কটা অঙ্ক একটু ভালো করে বুঝে নিলে, যদি অজানা থাকে একদম নিউ যাদের, তাদের জন্য বলছি, একদম স্যার অজানা এই পার্টটা, তাদের জন্য বলছি। এমনি তো বাকি যাদের জানা আছে অসুবিধা নেই। আচ্ছা, এবার আমি করি। প্রথমে আমি কি করব, ভগ্নাংশের লসাগু করে নিচে আমি লিখে দিলাম √3 sin 20 cos 20, ওপরে হলো √3 cos 20 ডিগ্রি, আর নিচে হলো ইন্টু 1 ইন্টু sin 20 ডিগ্রি। ঠিক আগের মতোই 1/2 উপরে কমন নেব, মানে বলতে চাইছি 2 যদি উপরে কমন নিই তাহলে এটা √3/2 হয়ে যাবে, ইন্টু cos 20 ডিগ্রি, মাইনাস 1/2 ইন্টু sin 20 ডিগ্রি। এখানে হয়ে গেল কাজ। আর আমার নিচেতে 2 লাগবে, আবার নিচেও একটা 2 চাই, নিচে একটা 2 লাগবে। তো আমি কি করি, যে আমি √3 ছিল ইন্টু আমি 1/2 করে দিলাম, তাহলে আমার 2 sin 20 ইন্টু cos 20 চলে এলো। এবার অনেকের মাথায় কোন জায়গায় ডাউটটা হচ্ছে যে স্যার আমি কিসের ফর্মুলা এখানে ইউজ করব, কারণ এই যে √3/2 আছে, এই √3/2 তো sin 60-রও ভ্যালু, আবার cos 30-রও ভ্যালু। তাহলে আমি তো চাইছি cos-এ cos b, cos-এ cos b, এখানে cos দিয়ে কিছু রাখতে চাইছি, সাইন দিয়ে রাখলেও রাখতে পারো, কিন্তু আবার কনভার্ট করতে হবে, একই ব্যাপারই হবে। তাহলে আমি cos দিয়ে কি রাখবো, এখানে আমি cos তাহলে কত রাখবো, 30 ডিগ্রি রাখলাম। এখানে আমি সাইন দিয়ে রাখবো, কারণ এখানে অলরেডি সাইন আছে, তাহলে সাইন দিয়ে কত রাখবো, সাইন 30 রাখবো। এবার একটা স্টেপ আমি ওপরে লিখি, ওপরে লিখে বোঝাচ্ছি যে ফর্মুলাটা তাহলে কি দাঁড়ালো। ওপরে লিখে আমি ফর্মুলাটি বলি, তাহলে আমার দাঁড়ালো cos cos 30 cos 20 মাইনাস সাইন 30 ইন্টু সাইন 20 হয়ে গেল। তাহলে cos a cos b, cos a cos b, sin a sin b। তাহলে আমি এটাকে লিখবো cos a প্লাস b, মানে 30 প্লাস 20। তাহলে আমার হয়ে গেল cos 50। তাহলে আমার উপরে আমি পেলাম cos 50, 2 ইন্টু cos 50, আর নিচে √3/2 সাইন 40 ডিগ্রি। কারণ 2 ইন্টু, এখানেও সেটা আমি ফর্মুলা লিখে দিচ্ছি, নইলে দেখো যে 2 সাইন এ ইন্টু কস এ যদি থাকে, ফর্মুলাটি হবে সাইন 2a, সাইন ডাবল হয়ে যাবে 2 ইন্টু এ। তাহলে এর জায়গায় যদি 30 থাকে তাহলে এখানে হয়ে যাবে 60, এর জায়গায় যদি এই অঙ্কতে আছে 20 তাহলে সেটা হয়ে যাবে 40, তাহলে সাইন 40। এবার খেয়াল করো, আমি যদি যে কোনো একটাকে কনভার্ট করি, cos 50 মানেই আবার সাইন 40, এই দুটোর সমান, কেটে গেল, কেটে গিয়ে নিচের 2টা উপরে উঠে গিয়ে 4/√3। একটু দেখে নিয়ে কারোর অসুবিধা হলে বলো। হয়ে গেছে স্যার। দু একজনের মধ্যে অসুবিধা হচ্ছে, বলছো না তোমরা? হয়ে গেছে স্যার। সুদীপ্তা, বুঝতে পারছো তুমি? হ্যাঁ স্যার, বুঝতে পারছি, একটু ধীরে ধীরে স্লো। আমি ধীরে ধীরে পড়াচ্ছি, কোনো অসুবিধা নেই, যেখানে হবে অসুবিধা হবে বলবে, আমি একটু ধীরে করে দিচ্ছি, কারণ বেশি অঙ্ক নেই না এই না, ফর্মুলার উপর, আমারই বেশি ধীরে ধীরে, আমি একটু ধীরে ধীরে বুঝতে পারছি, সেটাই বললাম। আপনার পড়ানো ঠিক আছে। না না, আমার পড়ানো ঠিক আছে, আমি একটু স্লো করলেই তো অ্যাডজাস্ট হয়ে যাবে। দাঁড়াও, ঠিক আছে, লেখো। সবাই লিখে নাও, একটু ধীরে ধীরে লেখো, বেশি তাড়াহুড়ো নেই, আরামসে করো, যাতে মাথায় থাকে, এটাও তো ব্যাপার।
আচ্ছা, তাহলে নেক্সট অঙ্কে যাই। হ্যাঁ, এবার আমি আরেকটা করতে দিলাম, একটা করতে দিচ্ছি, করো তো দেখি। সাইন 75 ডিগ্রি মাইনাস কস 75 ডিগ্রির ভ্যালু কত হবে? অপশন বললাম √2, বললাম 1/√2, বললাম 2√2, বললাম 0। ওই সেম খেলাটা খেলবো, যাতে আমি কিছু কমন নিয়ে ফর্মুলাতে ফেলতে পারি। যেমন ধরো 75 আছে, আমি কি করব যাতে আমার একটা ফর্মুলা আসে? 1/√2। 1/√2। আচ্ছা, তার মানে √2 দিয়ে দিলাম, তাহলে 1/√2 ইন্টু সাইন 75। ও মানে আনসার বলে দিলে। আচ্ছা, এই ভ্যালুটা মনে রাখলেও তো হয় না, বলো? একটু আগে যে হ্যাঁ স্যার, ভ্যালুগুলো ভ্যালু লিখালাম, থেকেই করলাম, সাইন ভ্যালু কত থেকেই কস করলাম। কত ঠিক করলেই তো তাহলে হয়ে যাবে। ভ্যালু পুট করে করো। হ্যাঁ, ভ্যালু পুট করে। আচ্ছা, ভ্যালু হলো তো, আমি শুধু ফর্মুলা অ্যাপ্লিকেশনটা দেখিয়ে দিই। যে ধরো 1/2 √2 কমন নিলাম, দিয়ে এখানে 1/√2 হলো, এটা হলো cos 75। অল্টারনেট মেথডটা শুধু ব্রেনটাকে খুব করার জন্য আমি বলছি। এইটা মানে আমার সাইন 45, তাহলে এটা আমার হলো সাইন 45 ইন্টু সাইন 75 মাইনাস এটা আমার হলো cos 45, তাহলে cos 45 ইন্টু cos 75। সামনে আমার 1 বাই যা ছিল ওটাকে কনভার্ট করে নিলাম, এটা √2। এবার এটা আমার দেখো সাইন এ সাইন বি, কস এ কস বি। আমার ফর্মুলা কিন্তু কসটা আগে ছিল, ফর্মুলাতে কস এ কস হবে বি। একটা। হ্যাঁ, তার মানে মাইনাস যদি আমি কমন নিই, -√2, তাহলে এই কসটা আগে চলে আসবে, সাইনটা পরে চলে যাবে, আর দিয়ে ফর্মুলাটি হবে কস এ প্লাস বি, মানে 45 প্লাস 75। এটা একটা ফর্মুলা যে আমরা এক্ষুনি দেখলাম, যে কস এ কস বি সাইন এ সাইন বি যদি থাকে, তাহলে এটা সাইন এ প্লাস বি হয়। স্যার ব্যাস। ওটাকেও তো ভেঙে নিতে পারি, সাইন 75 কে 30 প্লাস 45 করে, সাইন অফ এ হ্যাঁ প্লাস হ্যাঁ বি আর প্লাস এ প্লাস বি। হ্যাঁ, একদম। হ্যাঁ, ওভাবে স্যার ওটা করলেও তো হবে। দিয়ে a প্লাস বি হবে। কস এ প্লাস বি করলাম, এই যে কস, ও হ্যাঁ, ও ফর্মুলাটি বলছে না। আচ্ছা, এটা ফর্মুলাটি হবে ঠিক তাই, cos a প্লাস বি। কস এ প্লাস বি, কারেক্ট। হ্যাঁ, কস এ প্লাস বি, তাহলে কস এ প্লাস বি হয়ে গেল। এবার আমি এখানে দুটো যদি যোগ করি, তাহলে আমি এটাকে দেখতে পাচ্ছি কত ডিগ্রি? সাইন 120 ডিগ্রি, কস 120 120 ডিগ্রি। ডিগ্রি। আর কস 120 ডিগ্রির ভ্যালু এখানে ভালো করে নোট ডাউন করে লিখে নাও তো, এটা মুখস্থ করতে হবে। বার তো আমরা করা শিখেছি, -12 বার করা শিখেছি, প্যারালাল পট করে যেন বসাতে পারি যে কোনো জায়গায়। তাহলে আমার সামনে ছিল -√2, আর এটা হয়ে গেল আমার -12, প্লাস হয়ে গেল, প্লাস হয়ে গিয়ে আমার আনসার হয়ে গেল 1/√2। আচ্ছা, বেসিক ফর্মুলা আমাদের মোটামুটি হলো। এবার দুটো ফর্মুলা আরো একটু লিখবো। লেখো এবার, সাইন সি প্লাস সাইন ডি, 2 ইন্টু সাইন সি প্লাস ডি/2 ইন্টু cos c minus d/2, sin c minus sin d, 2 ইন্টু এটা হবে cos, cos এ চলে আসবে, এটা cos c plus d/2 ইন্টু sin, এটা মাইনাস না, ওকে, c minus d/2। এবার লিখবো cos c plus cos d, 2 ইন্টু cos c plus d/2 cos c minus d/2 cos c minus cos d, 2 ইন্টু
সাইন সি প্লাস ডি বাই টু ইন্টু সাইন ডি মাইনাস সি বাই টু। সব কিছু ঠিক আছে, শুধু লাস্টেরটা একটু টুইস্ট হবে, এইটা অ্যাকচুয়ালি নেগেটিভে আসবে, তাই জন্য এটা ডি মাইনাস সি বাই টু। তাহলে আমরা দেখো, যখন সাইন কস থাকবে তখন দুটোই সাইন, সাইন কস যখন থাকবে, আর যদি দুটোই কস বা দুটোই সাইন হয় তাহলে কস দিয়ে ফর্মুলা কস সি প্লাস কস ডি, এই হচ্ছে ফর্মুলা। তাহলে কসের এই ফর্মুলাটার একটি অ্যাপ্লিকেশন করা যাক। হ্যাঁ, এই চারটের ফর্মুলা আমরা ইউজ করি, এই চারটে ইউজ করা যাক। কস 40 ডিগ্রি মাইনাস কস 120 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন 80 ডিগ্রি প্লাস সাইন 20 ডিগ্রি। ফর্মুলা দেখে 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 বসা। টু বাই রুট থ্রি। 2/√3। 2/√3। তাহলে উপরে আছে কসের দিয়ে মাইনাসের ফর্মুলা, কস দিয়ে মাইনাসের ফর্মুলা। বলো, কস দিয়ে মাইনাসের ফর্মুলা যাদের অসুবিধা হচ্ছে বলতে থাকো, আমার সাথে সাথে এখন মুখস্থ হয়ে যাবে। কস সি মাইনাস কস ডি এর ফর্মুলা ছিল 2 ইন্টু সাইন সি প্লাস ডি বাই 2। 2 ইন্টু সাইন সি প্লাস ডি বাই 2 মানে 90 ইন্টু কস হবে না, সাইনই হবে। ডি মাইনাস সি বাই 2। হ্যাঁ, মানে 140 মাইনাস 40 ডিভাইডেড বাই 2 মানে 50 50 ডিভাইডেড বাই সাইন সি প্লাস সাইন ডি 2 ইন্টু সাইন এ প্লাস বি বাই 2 50 আর ওদিকে cos ইন্টু c মাইনাস cos c মাইনাস ডি বাই 2 মানে হচ্ছে 80 থেকে 20 বাদ দিলে 60 ডিভাইডেড বাই 2 মানে 30। ঠিক। এবার এটা কেটে গেল, এইটা কেটে যাবে, এটা কেটে গেল, দুই দিক কেটে গেল, সাইন 91 আর সাইন cos 30 এর ভ্যালু হলো √3/2। উপর চলে গেল 2, নিচে হলো √3। আছে, নেক্সট চলে যায় তাহলে। নেক্সট, এবার ধীরে ধীরে ফর্মুলা দেখে দেখে করো। সাইন এক্স প্লাস সাইন ওয়াই ইন্টু, মানে সাইন সি প্লাস সাইন ডির ফর্মুলা ইউজ করবে, সাইন এক্স মাইনাস সাইন ওয়াই ডিভাইডেড বাই
cos x plus cos y into ফর্মুলা ইউজ করবে cos y minus cos x ফর্মুলা ইউজ করো। sin of x minus y by 2 by sin of y minus x by 2. আচ্ছা, এটা একটা হলো। বেশ, স্যার এখানে যদি বলো। মাইনাসটা কমন নিই তাহলে কি সাইন মাইনাসটা বেরিয়ে আসে বাইরে, সাইনের ক্ষেত্রে সাইন অফ মাইনাস থিটা সমান সাইন থিটা হয়। দেখো, সাইন অফ সাইন মাইনাস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস সাইন থিটা, কারেক্ট। cos cos এর অফ ক্ষেত্রে ওটা হয় না। cos থিটা হয়। tan অফ মাইনাস থিটা ইকুয়ালস টু মাইনাস ট্যান থিটা। এই ব্যাপারটা কি বললাম বলতো, ডান দিকে যেটা লিখলাম ওটা একটু বুঝে নাও ব্যাপারটা। ধরো কোথাও তোমার বিয়োগ টিয়োগ যোগ বিয়োগ করতে গিয়ে এরকম পেলে, দেখা হলো ট্যান অফ 30 মাইনাস 60 বেরিয়ে গেল, সাপোজ আমি বলছি কোথাও একটা এলো, তার মানে কি দাঁড়ালো, ট্যান মাইনাস 30 ডিগ্রি হলো। এবার ওইটাকে না, যদি ট্যান আর সাইন থাকে তাহলে মাইনাসটা বেরিয়ে আসে, তার মানে মাইনাস ট্যান 30 ডিগ্রি হয়ে যাবে। এখন আমি এই অঙ্কতে লাগবে কি লাগবে না ওটা বলছি না, ডান দিকে যেটা লিখলাম তার রেসপেক্টে বললাম। তার মানে সাইন আর ট্যানের থাকলে সাইনের উল্টো কি কোসেকের ক্ষেত্রেও সেম হবে, ট্যানের উল্টো কি কটের ক্ষেত্রেও সেম হবে, কসের উল্টো কি সেকের ক্ষেত্রেও সেম হবে। তাহলে কসে একমাত্র কস এন্ড সেকের ক্ষেত্রে ব্র্যাকেটের ভেতরে বা যদি মাইনাস থাকে তাহলে ওটা প্লাস হয়ে যায়, মানে অ্যাবজর্ব হয়ে যায়। আচ্ছা, এবার আমরা অঙ্কটা করব, দেখা যাক কি দাঁড়াচ্ছে। ওয়ান অ্যান্সার আসছে। হ্যাঁ, কন হবে আনসার। তাহলে দেখো, সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলা ইউজ করবো। তাহলে 2 ইন্টু সাইন সি প্লাস ডি বাই 2 মানে এক্স প্লাস ওয়াই বাই 2 ইন্টু কস এক্স মাইনাস ওয়াই বাই 2 ইন্টু কস সি সাইন সি মাইনাস সাইন ডি, সাইন সি মাইনাস সাইন ডি 2 ইন্টু সাইন এক্স মাইনাস ওয়াই বাই 2 কস cos হবে তো? এক্স প্লাস ওয়াই বাই, ও দুটোই কস সাইনে আছে, ভুল হয়েছে। দুটো যদি সাইন থাকে তাহলে কস এ কনভার্ট হয়ে যাবে, আর একটা ডি মাইনাস সি বাই 2 হয়ে যাবে। সাইন, ঠিক আছে, 2 ইন্টু তাহলে কস সি প্লাস ডি বাই 2 ইন্টু কস ওয়াই মাইনাস এক্স বাই 2। নিচে, এটা নিচে, এটা ঠিকই ছিল তো গো, সাইন সি মাইনাস সাইন ডি ভুল বললে, ফর্মুলা স্যার চেক করো। ওটা তো ঠিকই cos, ছিল, না না, ঠিক ছিল, ওরা ঠিক ছিল। উল্টো করে cos C, লিখেছিল স্যার। স্যার প্রথমে সাইন লিখেছিল, তারপর কস লিখেছিল। ও আচ্ছা, ওইটা বলছিলে, ঠিক ছিল ফর্মুলা। হ্যাঁ দেখো, 2 ইন্টু কস এক্স প্লাস ওয়াই বাই 2, তো ওই তো গুণ অবস্থায় থাকলে আগে পিছিয়ে লেখা যায়, কিছু করে স্যার লেখা যায় এইটাই গুণ বলছি। অবস্থায়। হ্যাঁ, না এটা ঠিক ছিল, ওকে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার নিচেরটা এটা হবে কস ওয়াই মেনে, যেটা আমি বলছিলাম যে দুটোই সাইন দিয়ে লিখবো। সাইন ওয়াই প্লাস এক্স বাই 2 ইন্টু সাইন এক্স মাইনাস ওয়াই বাই 2, এইটা। এবার এইটা, এবার বাকি যেটা আছে cos c প্লাস cos d, 2 ইন্টু cos দিয়ে থাকলে দুটোই সাইন হবে, x প্লাস ওয়াই বাই 2 ইন্টু সাইন এক্স মাইনাস ওয়াই বাই 2। এবার দেখো কতগুলো কেটে যায়, কেটে যায় যেগুলো, ওগুলো দেখা যাক কি কি কেটে যাচ্ছে, দেখে নেওয়া যাক। cos x প্লাস ওয়াই বাই 2 কাটে না, সাইনটা কাটে না, এটা কাটে,
এটা 2 কাটে। আচ্ছা, y প্লাস এক্স, এটা কাটে, ঠিক আছে। তাহলে আর কিছু কাটে? কেমন যেন স্যার কট cos x প্লাস y টা হচ্ছে cos x প্লাস y বাই 2 ইন্টু cos x মাইনাস y বাই 2 হবে না? আমি একটু cos ধীরে x ধীরে প্লাস y দেখি। টা স্যার cos x প্লাস হ্যাঁ y বলো। টা তো সূত্র ভুল হয়েছে, সাইন দিয়ে কেন হবে, cos এ হবে না? cos x প্লাস y। ও আচ্ছা, নিচেরটা, এইটা কারেক্ট কারেক্ট কারেক্ট, তাই তো বলি কটকট ফিল হচ্ছে একটা। এটা একটু ঠিক করি, দুটোই cos থাকলে দুটোই কেমন কেমন লাগছে। cos c প্লাস স্যার cos d, দুটো cos আছে মানে দুটোই তো cos দেখি হবে, তারকা। cos x প্লাস y বাই 2 আর একটা cos x মাইনাস y বাই 2 হবে। ঠিক আছে, একদম ঠিক তাই। এই জায়গায় হ্যাঁ, এটা কাটবে, cos cos কাটবে, নিচের সাইন আর উপরের সাইন থাকবে, ওপর সাইন নিচে সাইন সবগুলো কেটে গেল, তাহলে ওভারঅল পড়ে থাকলো 1 কিন্তু। তার মানে ওই যে সাইন অফ মাইনাস থিটা ওটা দরকার পড়ছিল না, বুঝলে, কারণ এটা তো অটোমেটিক পিছিয়ে উল্টো করে লেখা আছে, দেখো এটা, ওই জন্য দরকার পড়লো না, কেটে গেল। তাহলে এগোবো এবার লাস্ট ফর্মুলা, tan a plus b is equal to tan a plus tan b divided by 1 minus tan a tan b। এটা হলো একটা ফর্মুলা। এবার এর জায়গায় যদি বি বসিয়ে দিই, বা বি এর জায়গায় যদি এ বসিয়ে দিই, মানে বি এর যেখানে যেখানে বি আছে তার জায়গায় যদি এ বসিয়ে দিই, তাহলে tan 2a equals to 2 tan a divided by 1 minus tan square a। এটা একটা যেন ভুল না হয়। সাইনের ক্ষেত্রে সাইনেরটা আমি পাশাপাশি লিখে দিচ্ছি, দেখো সাইন 2a যেটা ফর্মুলা, সেটা হচ্ছে 2 tan দিয়ে 2 tan a divided by 1 plus tan square a। চলে যাই নেক্সট। হ্যাঁ, তাহলে tan a হলো, তাহলে দেখো tan a হচ্ছে tan a tan b ডিভাইডেড tan a প্লাস b ডিভাইডেড বাই এটা, পাশাপাশি এখানেই লিখে নি, cot যদি থাকে cot a প্লাস b, cot a cot b minus 1 divided by cot b plus cot a। আচ্ছা, এখানে tan a মাইনাস b টাও লিখে দিই এখানে এর নিচটায়, tan a minus b tan a tan b divided by 1 plus tan a tan b। তার মানে এখানে মাইনাস থাকলে এখানে মাইনাস, এখানে প্লাস থাকলে এখানে প্লাস। কটের ক্ষেত্রে ঠিক উল্টোটা হবে, cot a minus b equals to cot a minus, না cot a cot b plus 1।
cot A cot B plus 1 divided by cot B minus cot A. আমি কিছু কিছু স্টার করে দিচ্ছি, হ্যাঁ। এত ফর্মুলা যদি কারোর মনে না থাকে তাহলে কোন অঙ্কগুলো দেখে যাব, কোনটা এই মুহূর্তে বাদ দেব। আমি ফাইনালি বলে দিচ্ছি ওটা। tan a প্লাস বি, এটার ফর্মুলা তো আমরা দেখলাম, tan a প্লাস tan b, এইটা একটা স্টার দিয়ে রাখো এই ফর্মুলাটা, বাকি কিছু মনে করতে হবে না। কটের গুলো বাদ দিয়ে দাও, যাদের মনে হবে না, মনে হচ্ছে তো এখানে প্লাস থাকলে এটা মাইনাস, এখানে হলে প্লাস, যদি এখানে মাইনাস থাকে এটা, এটা দিয়ে প্রচুর অঙ্ক এসছে, তাহলে এই ফর্মুলাটা কিন্তু মুখস্থ করতেই হবে। এগুলো বাদ দিয়ে দাও, যদি মনে হয় যে স্যার এতগুলো মুখস্থ করতে পারবো না, কটের গুলো বাদ দিয়ে দাও। আচ্ছা, ধরো আমি এখানে বললাম tan 45 ডিগ্রি প্লাস থিটা, তার ভ্যালু তাহলে কত হবে? tan 45 মানে 1 প্লাস tan থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan থিটা। একটু স্টেপ জাম্প হলো, আমি লিখে দিই বরং একটা, tan a tan b, tan 45 প্লাস tan থিটা। আমি যখন কালকে করাবো কি না, যদি বলছো না যে স্যার মনে থাকবে না, আমি কালকে যখন করাবো তখন একটু আমি মার্ক করে দেবো যে এইটা এর উপর ফর্মুলা বেস করে অঙ্ক, সব ফর্মুলা লাগবে না। এখন আজকে চেষ্টা করো যতটা মুখস্থ হয়, কালকে বা পরবর্তীকালে যখনই আমি প্রিভিয়াস ইয়ার্স এর প্রশ্নগুলো করাবো তখন স্টার করে দেবো যে এইগুলো আপাতত কাজ চালাও, ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। আচ্ছা, tan 45 মানে 1 প্লাস tan থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan থিটা, এই হলো tan 45 প্লাস 1। এইটা একটু ভালো করে মনে রাখবে, এটা প্রচুর আসে পরীক্ষা। প্লাস মাইনাস থিটা দিয়ে দিলাম, এখানে প্লাস মাইনাস, দেখো প্লাস মাইনাসটাকে এক লাইনে না লিখে সাদা দিয়ে লিখছি মাইনাস, মাইনাস মাইনাস প্লাস। এবার ট্যানটাকে যদি আমি ভাঙি তাহলে কি হবে বলতো, 1 বাই সাইন থিটা বাই কস থিটা, এটা হবে 1 বাই সাইন থিটা মাইনাস কস থিটা। এটাকে যদি ভগ্নাংশে যোগ করা হয়, এটা যদি ভগ্নাংশে যোগ করা হয় তাহলে এটাই আমার দাঁড়াবে কস থিটা প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা মাইনাস সাইন থিটা। একটু ছোট করি, বাজে হয়ে গেল লেখাটা। উপরে লিখি, এটাকে সিম্পলিফাই করলে যেটা হবে সেটা উপরে লিখছি। সিম্পলিফাই করলে cos থিটা প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই cos থিটা মাইনাস সাইন থিটা। পরীক্ষা পড়েছে বাবু এটা, হ্যাঁ, এসএসসি তে, এনটিপিসি তে এই এই যে ফর্মুলা আমি এইটা বললাম, এইটার উপর অনেকবার ডাইরেক্ট যেন করতে পারো। আমি একটু ফ্রেশ করে পরের পেজে লিখি। আচ্ছা, এটা লিখে নাও যতটা হলো। হয়ে গেছে স্যার। ট্যানের ফর্মুলাটা কিন্তু মুখস্থ করতেই হবে, বাস এরকম ভাবে ভাববে। ট্যানেরটা এমনিও সহজ, রিদম আছে একটা ট্যান। তাহলে আমি লিখলাম কি, যে কোথাও যদি আমি দেখি tan 45 প্লাস থিটা আছে, তার বদলে আমি লিখতে পারি 1 প্লাস tan থিটা
ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান থিটা। এবং উল্টো ভাবেই সত্য, কোথাও যদি এটা থাকে তাহলে আমি এটা লিখবো। আবার সেম জিনিস আমি কি লিখলাম, cos থিটা প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই cos থিটা মাইনাস সাইন থিটা। ঠিক উল্টো ভাবে সত্য, যদি এইটা কোথাও থাকে তার বদলে যেন এটা আমার মনে থাকে, এইটা একটু স্টার করে রাখ। 3-4টে একই অঙ্ক এসছে তো তাই জন্য বললাম। থিটার জায়গায় 15 দিয়ে 11 দিয়ে 2-3 বার অঙ্কটা এসছে, এই সেম অঙ্ক। ঠিক আছে, তাহলে এবার ডান দিকে এটা যদি দেখি, এটা যেন আমি লিখতে পারি। করাবো বলি নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ তাহলে ধরো এই যে ফর্মুলা, এই যে এইটারই অ্যাপ্লিকেশন বলছি আমি। cos 15 ডিগ্রি প্লাস sin 15 ডিগ্রি ডিভাইডেড বাই cos 15 ডিগ্রি মাইনাস sin 15 ডিগ্রি। বোঝা যাচ্ছে প্রশ্নটা দেখে? tan 60 ডিগ্রি। tan 45 প্লাস কারেক্ট। তাহলে tan 45 প্লাস 15 tan 60, tan 60 এর ভ্যালু লিখে নিলাম আমরা, √3 হয়ে গেল। অনেকবার 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 পরীক্ষায় পড়েছে, আমি আবার যে পরীক্ষায় পড়েছে প্রশ্নটা আমি লিখেও দিচ্ছি। আরো একটা বলছি, আমি জাস্ট স্টার দিয়ে দেবো, যে যে সবগুলো মুখস্থ করতে হবে না, আমি ফাইনালি আজকে সেটাও বলে দিচ্ছি। নেপাল বলছে না স্যার এত মুখস্থ থাকবে না, কোনো অসুবিধা নেই, আমি শুধু যেগুলো স্টার করে দেবো ওগুলো করে যাও। আরেকটা প্রশ্ন এসছে দেখ, cos 11 ডিগ্রি sin 11 ডিগ্রি ডিভাইডেড বাই cos 11 ডিগ্রি মাইনাস sin 11 ডিগ্রি কত হবে বল? 45 প্লাস 11 tan তাহলে 45 প্লাস 11, এটাই অপশানে ছিল, ডাইরেক্ট একটাই অপশন, tan 56 ডিগ্রি, এটাই অপশানে ছিল। ঠিক আছে, পারবে তো? যদি পড়ে যায় তাহলে এখানে হ্যাঁ যেন স্যার। এটা 11 থাকলে এটাও 11 থাকে, যেন এটা 11 থাকলে যেন এটাও 11 থাকে। যদি অন্য কিছু থাকে তাহলে পাল্টে নেবে। যেমন আমি একটা এক্সাম্পল বলছি, ধরো এরকম আছে, ধরো ধরো আহ, এরকম আছে, সাইন 52.5 ডিগ্রি মাইনাস 37 cos, সাইনই লিখলাম এখানে, প্লাস সাইন 37.5 ডিগ্রি divided by sin 52.5 ডিগ্রি minus sin 37.5 ডিগ্রি। এটা সাইন দুটোকে কসে কনভার্ট করে নেব, ওটা 37 মানে 37.5 ডিগ্রি আসবে। হ্যাঁ, এটাকে কনভার্ট করে নিলাম, কসে কনভার্ট করে নিলে 52 পয়েন্ট সামথিং হবে, ওভারঅল আনসার হবে 45 প্লাস 52.5। ঠিক আছে, তাহলে চলে গেলাম নেক্সট। তাহলে আমরা এখন যে ফর্মুলাটা আলোচনা করলাম, তাহলে বেসিক যে ফর্মুলা, এটা কিন্তু একটু বারবার একটু বেশি করেই করব। tan a প্লাস বি মানে tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b। এটা কিন্তু বারবার করছি কারণ এটা থেকে অনেক প্রশ্ন এসছে, তাই একটু জোর দিচ্ছি এটাই। হ্যাঁ, এবার এটাই বলছি যে এর জায়গায় যদি বি থাকে, এর বা বি এর জায়গায় আমি যদি এ বসিয়ে দিই সব জায়গায়, তাহলে এটাই হয়ে যাবে আমার tan 2a ইকুয়ালস টু 2 tan a
ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার। কারণ যেগুলো যেগুলো জায়গায় আমার এ আছে, এটা বি ছিল, বি এর জায়গায় এ বসিয়ে দিলাম, tan a হয়ে গেল। বি এর জায়গায় এ বসিয়ে দিলাম, তাহলে আমার এটা কনভার্ট হয়ে যাচ্ছে tan a প্লাস tan a, 2 tan a, tan a ইন্টু tan a, tan স্কোয়ার। এর জায়গায় বি এর জায়গায় এ বসালে এই ফর্মুলাটি এটাই কনভার্ট হয়ে যায়। আচ্ছা, তাহলে ওপরের ফর্মুলার একটু অ্যাপ্লিকেশন করা যাক, কারণ এই ফর্মুলা বেসিক ফর্মুলা তো অনেক প্রশ্ন আছে। আচ্ছা দেখ, ধরো আমি বললাম tan 75 ডিগ্রির ভ্যালু বার কর, কত হবে? তাহলে প্রথমে ব্রেক করে নেবে, কততে ব্রেক করবে বলো তো? 45 প্লাস 30। 45 কারেক্ট, tan 45 প্লাস 30। এবার ফর্মুলায় বসিয়ে দাও, tan a প্লাস tan b, 1 মাইনাস তিরিশ হবে। এবার এবার ভ্যালু বসিয়ে দেবো, হয়ে যাবে আমার। দেখ, সিম্পলিফাই করতে হবে না এখন, 2 প্লাস √3 আসবে আনসার। হ্যাঁ, এই হয়ে গেল আমার tan এর অ্যাপ্লিকেশন। আচ্ছা, tan হয়ে গেল, cot হয়ে গেল। ওকে, শর্ট অনেক কিছু আছে, মুখস্থ তো তোমাদের ফর্মুলা ফিল হবে এখন, বলে লাভ হবে না এখন। হ্যাঁ, আমি যদি বলি সব ফর্মুলা ফিল হবে, তো আর শর্টে ওইদিকে যাব না। আচ্ছা, যতটা রিটেন করতে পারো দেখো, আমি বলে দিই, যদি বাই চান্স যদি ধরো তোমরা একটু খাটাখাটনি করে যদি মনে রাখতে পারো তো ওয়েল এন্ড গুড, নইলে অসুবিধা নেই। আচ্ছা, ফলে বলে রাখছি, কোনোদিন আবার তো রিভিশন হবে তোমার ওই এসএসসি সময়, এসএসসি যখন হবে বা সামনে যে পরীক্ষাগুলো আছে আবার তো রিভিশন হবে, তখন আমরা আবার এই জিনিসগুলো আলোচনা করবো। নইলে tan 3 থিটা, 3 tan থিটা মাইনাস tan স্কোয়ার, না সরি, tan কিউব থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস 3 tan স্কোয়ার থিটা। আমি একটা ফর্মুলা বলবো, এসএসসি তে 2-3 বার প্রশ্ন এসছে, তো যদি মনে রাখতে পারো গুড, নইলে অসুবিধা নেই। সাইন 3 থিটা বা 3a লিখলাম, 3 সাইন এ মাইনাস 4 সাইন কিউব এ, তার দিয়ে দিলাম, আর প্রশ্ন যেটা এসছে ওটাও করে দিলাম, আনসার মুখস্থ করে চলে যাবে যদি অসুবিধা হয়। প্রশ্ন এসছে সি সাইন 20 ডিগ্রি মাইনাস 4 সাইন কিউব 20 ডিগ্রির ভ্যালু কত? সাইন এর জায়গায় আমার এখানে 20 আছে, 20 আছে, তার মানে এটা হবে কত? সাইন 3 into 20 মানে 60 তার মানে sin সাইন 60 মানে হলো √3/2। যেহেতু পরীক্ষায় এসছে তো এগুলো বাদ দেওয়া যাবে না, তাহলে এইটা একটা মনে রাখলে, সেম জিনিস ফর্মুলাটি কস দিয়ে আছে একটা, উপরে মুছে দিই, দুটো একটু বলে দিচ্ছি, যতটা পারবে রিটেন করতে, পড়াশোনা করে করতে পারলে ভালো, নইলে অসুবিধা নেই। cos 3 থিটা, 3 এটা কি বলতো, এটা আগে আসবে বাস, 4 cos কিউব থিটা মাইনাস 3 cos a, উল্টে গেল, জাস্ট সাইনের কসে শুধু মাইনাসটা চেঞ্জ হয়ে উল্টে গেল। পরীক্ষার প্রশ্নটা আমি লিখে দিচ্ছি, 4 cos কিউব 15 ডিগ্রি মাইনাস 3 cos 15 ডিগ্রি। অসুবিধা হলে একটু মুখস্থ করো না, এগুলো স্টার দিয়ে রাখছি আমি, বেশি কিছু না, যেটা আমি স্টার দিয়ে রাখবো ওইটা দেখে চলে যাবে।
যদি অসুবিধা একদম যারা একদম নতুন করছো যে স্যার এত ফর্মুলা মুখস্থ করতে পারছি না, তারা এইগুলো স্টার দিয়ে লিখে নিয়ে যাও যে এটা আমি পরীক্ষার দিন নিয়ে যাবো, কারণ 6 তারিখে পরীক্ষা, 6 তারিখ 7 তারিখ 8 তারিখ সবার চলে এসছে, মোটামুটি 10 অব্দি চলে এসছে। তাহলে এটা আমার কত হবে? cos 1/2। 45, আমার আনসার হবে 1/√2। এটা একটু দেখে নাও, কষ্ট হলে একটু দেখে নাও, আমি বেশি বলবো না, কারণ এ তো অনেক বড় চ্যাপ্টার, যতই পড়াবো মনে হবে স্যার এটা আর একটা বাকি থেকে গেল থেকে গেল থেকে গেল থেকে গেল, এরকম অনেক হয়ে যাবে, আর বেশি বলবো না, বাস হয়ে গেল অ্যাডভান্স পার্টটা। এবার যেটা মনে থাকবে এবং ইম্পর্টেন্ট, পিভিআই, এবং মনে থাকবে কিন্তু। প্রশ্ন দেখো, তোমাকে আগে প্রশ্ন বলি, ফাইন্ড সাইন 20 ডিগ্রি, সাইন 40 ডিগ্রি, সাইন 80 ডিগ্রির ভ্যালু বার করতে বলবে। এইটা কারণ মনে আছে যদি করিয়ে থাকি, এটার ফর্মুলা হয়, ফর্মুলা দিয়ে আমি করাবো না, ডাইরেক্ট্রিক্স দিয়ে বলে দেবো। ধরো আমি যদি 1/2 লাগাই দিয়ে সাইন এ কস, 1/4 এটা হ্যাঁ এইটা একটা ফর্মুলা আছে, 2 সাইন এ কস বি, ওগুলো কিছু না। আমি এবার ডাইরেক্ট বলছি, যখনই এরকম থাকবে না, তাহলে যে এটাকে সাজিয়ে নাও, দেখ সব থেকে যে ছোট ভ্যালু সেটা কিন্তু এইটা, 20টা সব থেকে ছোট, তারপরে 40, তারপরে 80। এই টাইপের ক্ষেত্রে আনসার হবে 1/4, 1/4, ডাইরেক্ট আনসার লিখবো 1/4 সাইন অফ 3 থিটা। তার মানে এটার উত্তর হবে 1/4 সাইন ইন্টু 3 থিটা, থিটা মানে এখানে 20 ডিগ্রিটা, সাইন 20 ডিগ্রি, 20 ইন্টু 30, 30 ইন্টু 20 সাইন 60, 1/4 সাইন 60, ডাইরেক্ট আনসার হয়ে গেল। 3 দিয়ে গুণ করে লিখবো, বাস সাইন 60 দিয়ে বসিয়ে দিলাম। সেম ফর্মুলা হচ্ছে কস এর জন্য, মানে আমি এটাকে যদি জোর করে ফর্মুলা বানাই এরকম না হবে, লিখে দিচ্ছি সাইন থিটা সাইন 60 মাইনাস থিটা ইন্টু, এটা সাইন হবে, এটা কস লিখে ফেলেছি, সাইন 60 প্লাস থিটা, এই ফর্মে যদি থাকে 1/4 সাইন 3 থিটা। সাইনের জায়গায় যদি কসও থাকে, কস থিটা cos 60 মাইনাস থিটা cos 60 প্লাস থিটা, এটা হবে 1/4 cos 3 থিটা। তারপর একই সব tan থিটা tan 60 মাইনাস থিটা tan 60 প্লাস থিটা, শুধু tan এর ক্ষেত্রে ওই 1/4 যেটা আছে ওটা হবে না, tan 3 থিটা। কটের ক্ষেত্রেও সেম, cot থিটা cot 60 মাইনাস থিটা cot 60 প্লাস থিটা, 1/4 টা হবে না, cot 3 থিটা। ব্যাস, হয়ে গেল, কাজ করার মতো কাজ শেষ। তাহলে এটা কয়েকটা প্র্যাকটিস করে নি, এটা একটু প্র্যাকটিস করে নি, ইনকমপ্লিট রেখে লাভ নেই, কয়েকটা প্র্যাকটিস করি। স্যার বলছি tan এর ক্ষেত্রে কি 1/4 tan থিটা হবে না শুধু tan 3 থিটা হবে? হ্যাঁ, কট আর ট্যান এর ক্ষেত্রে 1/4 টা হবে না, শুধু সাইন আর কসের ক্ষেত্রে হবে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে কয়েকটা লিখে নাও, হয়ে গেলে আমাকে বলবে। হয়ে গেছে লেখা। হয়ে গেছে স্যার।
আমি ভেঙে দিলাম, হ্যাঁ প্রশ্নটা আমি ভেঙেই দিলাম, বুঝতে 1 পারছো by দেখে? 8 এই যে 50 আছে না, এটাকে তো 60 মাইনাস 10 লেখা যায়, এটাকে 60 প্লাস 10 লেখা যায়, এইভাবে লেখা যেতে হবে, কিন্তু যেন লেখা যায় যেন। যদি এখানে 10 থাকে তাহলে 60 এর সঙ্গে 10 যোগ 10 বিয়োগ করে যেন থাকে, তাহলে এটা 1/4 সাইন 3 ইন্টু 10। চাপ হচ্ছে? না স্যার, বুঝতে পেরেছি। তাহলে কম্বিনেশনটা যেন দেখে বুঝতে পারি, কম্বিনেশনটা যেন দেখে বোঝা যায়। এবার আমি চারটে লিখছি, দেখো তো সাজাতে পারো কিনা। সাজাতে হবে, সাজানোর স্টাইল। 1/2 হবে, তাহলে 1/8 হবে। সাইন 30, ও হ্যাঁ, স্যার ওটা ওটা ভুল 1/2। হলো, তাহলে 1/8 হবে, তাহলে 1/2, তার মানে ইন্টু 1/4, 1/8। খেয়াল রাখবো। এবার এবার আমি যেটা বলতে চাইছি, যেন মেলাতে হবে কিন্তু আমাকে, যে একটা 10 হলে বাকিটা যেন 60 মাইনাস 10, 60 প্লাস 10 এই ফর্মে যেন থাকে। তাহলে দেখো তো মেলাতে পারছো কিনা। আমি একটা প্রশ্ন বলি, cos 20 ডিগ্রি, cos 40 ডিগ্রি, cos 60 ডিগ্রি, cos 80 ডিগ্রি। আচ্ছা, 1/8। এইটাকে বাদ দাও, ওর ভ্যালু তো জানি cos 60, বাদ বাকি দেখো, এটা 1/16 20 হলে 60 মাইনাস 20 আছে এটা, আর এটা আমার 60 প্লাস 20 আছে। তার মানে এই তিনটেকে মিলে আমার হয়ে যাবে 1/4, হ্যাঁ, cos ইন্টু 3 ইন্টু 20 হয়ে গেল। আর এদিকে আমার cos 60 আলাদা করে বসিয়ে দিলাম। cos 60 এর ভ্যালু হলো আমার 1/2, আর এদিকেও আমার হলো 1/2, আর এদিকে হলো আমার 1/4, তাহলে আনসার হলো 1/16। চলো, ক্লিয়ার হয়েছে এই অবধি? হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার হলো সাইন 12 ডিগ্রি, আজকের শেষ অঙ্ক, সাইন 24 ডিগ্রি, সাইন 48 ডিগ্রি, সাইন 84 ডিগ্রি। এবার তো মিলছে না, তাই না? হ্যাঁ স্যার, সাইন 24 ডিগ্রিটা তো স্যার ওখানটা তাহলে কি 12, তাহলে এইটা আমার 12টা হচ্ছে 60 মাইনাস 12, কিন্তু আমার 60 প্লাস 12 এইটা নেই। তাহলে আমি সাইন যে 12 আছে এটা লিখলাম, তার পাশে আমি সাইন 48 লিখলাম। আমার লাগতো কি বলতো, তাহলে ফর্মুলা হয়ে যেত সাইন 60 প্লাস 72 লাগবে। সাইন 72 লাগতো, আমি নিয়ে নিলাম, হ্যাঁ, আর জোর করে অ্যাডজাস্ট করার জন্য আমি নিচে 1 সাইন বাই 72 দিয়ে দিলাম। তাহলে এইটা আমার তৈরি হয়ে গেল কত, সাইন 1/4, কত হয়ে যাবে এই তিনটে মিলে, এই তিনটে মিলে কি হয়ে যাবে বলো? 36 ডিগ্রি। 36 ডিগ্রি। 36 হয়ে গেল। এবার বাকিগুলোকে লিখি। বাকি এটা আছে 1 বাই সাইন 72, এটা লিখলাম,
এদিকে আছে আমার সাইন 24, যা ছিল লিখলাম, 72 লিখে দিলাম। এবার ওপর লাইনটাকে একটু মুছি, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমার আর স্যার ফাইনালি 84টা আরেকটা ছিল না, তাহলে 84টা লিখে দিই আরেকটা সাইডে, ইন্টু সাইন 84। তাহলে ওভারঅল আমার হাতে দাঁড়ালো কি এবার, সাইন 72 নিচে, সাইন 72 নিচে, ওপরে সাইন 24, সাইন 36 আর সাইন 84। এবার দেখো তো এই তিনটে মিলে আবার কিছু হয়? এটা যদি 24 হয় তাহলে এটা তো 60 মাইনাস 24, এটা আমার 60 প্লাস 24। আর নিচে একটা 1/4 আছে কিন্তু, হ্যাঁ, এটা মনে রাখতে হবে, 1/4টা বাইরে লিখে দিলাম। ওই তিনটে মিলে হচ্ছে না আবার? এটা 72 ডিগ্রি হচ্ছে, সাইন 72। হ্যাঁ স্যার 72 এটা 1/4 যেরকম ছিল তাই রাখলাম, আর এখানে এক্সট্রা 1/4 এলো, আর এটা হলো সাইন 3 থিটা। 3 24 72, 3 ইন্টু 24 72, নিচে সাইন 72 আর নিচে সাইন এদিকে 72 আছে, কেটে গেল। তাহলে ওভারঅল 1/16 হয়ে গেল আনসার। হলো? এবার আমি একটা অঙ্ক দিচ্ছি, অপশন বলবে, গ্রুপে আনসার পাঠাবে। এটা হোমওয়ার্ক দিলাম, ধরো এটা একটা হোমওয়ার্ক দিচ্ছি, সেম টাইপের অঙ্ক, দুটো অঙ্ক করো। সাইন 12 ডিগ্রি, সাইন 48 ডিগ্রি, সাইন 52 ডিগ্রি, 54 ডিগ্রি, এটার আনসার কত হবে? নিচে লিখবো tan 6 ডিগ্রি, tan 42 ডিগ্রি, tan 66 ডিগ্রি, tan 78 ডিগ্রি। এটা আমাকে পাঠাবে, গ্রুপে পাঠাবে, এসএসসির যে গ্রুপ আছে সেইখানে একটু ডিসকাস করবে, কার কিরকম আনসার হলো আমি চেক করে নেবো। ঠিক আছে। এসএসসি পিএসসি গ্রুপটা আছে না, ওইখানে এই দুটোর আনসার পাঠাও। আমি অপশন বলে দেবো কি, সলিউশন স্যার, করে আমার পাঠাবে কিন্তু, শুধু হ্যাঁ স্যার, অপশন বলে দেন। তারপর আপনি দেখে অপশনটা বলে দেবেন। অপশনই বাদ দিয়ে দিলাম। তাহলে তাহলে করে করে সলিউশন পাঠাবে কিন্তু, নাহলে অপশন বললে শুধু অপশন পাঠাও তোমরা। ঠিক সলিউশনটাই আছে, পাঠাবো। ঠিক আছে, থ্যাংক ইউ অল, হ্যাভ আ গুড ডে।